আচ্ছা যাই হোক, আবার শুরু করি। সেটা হইলো যে মালয়েশিয়াতে আজকে একটা অনুষ্ঠান হইলো, অনুষ্ঠানের নাম কি তা কইতে পারবা নাকি? অনুষ্ঠানটা ওয়াটার্স ওয়াটার মিউজিক মিউজিক ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল। মানে হলো গিয়া যে তোমার কিতা করবে, ওই রং পানি টানি ছিটাবে, পানিতে গান বাজনা করবে, পানি এতটুকুই। তো এতটুকুই এনজয় আর ভালো কি। হয়েছে, ভালো এনজয়, কাজের সাইডে হ্যাঁ, এনজয়। কাজের এটাই তো। পাশাপাশি এটা এনজয় করলাম। ও সেই এটার মূল কারণ কি তা কোসাই? কেতাব। এই যে তোমার স্যালারি না কি ধরতে স্যালারিতে আবার চলে যায় যে শ্রম ব্যবস্থা নিয়ে যে ওই কুমিরের লেজ কাটা স্বভাব আর কি। হ্যাঁ, এটা কারণটা কি তা? মানে অনুষ্ঠান করলো এই ওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল, এটার এটার মানে কি তা? এটা করলো কেন মালয়েশিয়ান সরকার? এটা মালয়েশিয়া সরকার করেছে। এটা না ভাই, এটা হবে না ভাই, ভিডিও হবে না। কইতে থাকো, অসুবিধা নাই। এটা মালয়েশিয়া সরকার বললে কেন? হ্যাঁ, এটা মালয়েশিয়ার সর্বপ্রথম একটা অনুষ্ঠান, মানে মালয়েশিয়ার যতটুকু জানি আমি, হ্যাঁ, অনেক বড় একটা অনুষ্ঠান হয়েছে মালয়েশিয়ার সর্বপ্রথম। সর্বপ্রথম এটা কিন্তু তোমার মিউজিক হুম। ওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল, এটা হইতেছে গিয়া তোমার থাইল্যান্ডের পুরাপুরি কপি করছে। হ্যাঁ, থাইল্যান্ডে প্রয়োগী কবে এটা দেখছি। কারণটা কি তা? মানে এটা কইরা তার লাভটা কি? এটা সর্বপ্রথম করলে এটা মালয়েশিয়া। করার কারণটা হইলো গিয়া, এর স্লোগানটা হইলো ট্রুলি এশিয়া। মালয়েশিয়াকে বলা হয় ট্রুলি এশিয়া। ট্রুলি এশিয়া মানে হইলো যেটা তার একটা স্লোগান। এই তোমার মালয়েশিয়া তো একটা টুরিস্ট বেস কান্ট্রি, প্রচুর টুরিস্ট আসে মিডল ইস্ট থাইকা, তারপরে তোমার সাউথ সাউথ এশিয়া থাইকা, ইউরোপ আমেরিকা থাইকা প্রচুর টুরিস্ট আছে। আর আমাদের বাংলাদেশে টুরিস্টে আসে কাম করার জন্য। বাংলাদেশের সবচেয়ে বড় দুঃসংবাদ যেটা আর কি, যেটা ভালো কথা কইছো, যে বাংলাদেশে আসে এখানে টুরিস্ট হিসাবে, তারপরে এখানে যেটা আসে শুরু হয় সেটা হইলো গিয়া কাম কামলা দেওয়া শুরু করে এবং প্রচুর পরিমাণে অবৈধ হয়। অভিবাসী তৈরি হয়। এটা একটা সংকট, এই কারণে মালয়েশিয়ার মানুষ বাংলাদেশে দেখতে পারে না। কিন্তু ঘটনা হইলো যে মালয়েশিয়াতে এই যে ইয়াটা হইলো ওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল। তো ওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল, এই ওয়াটার মিউজিক ফেস্টিভ্যালটার কারণটা হইলো গিয়ে যে তোমার টুরিস্টকে অ্যাট্রাক্ট করা, ভিজিট। যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা। ধরো তোমার এই যে অনুষ্ঠান হলো একটা বিশাল, এগুলো পুরো ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক প্রচুর জায়গায় চলে যাবো, বুঝছো? তো মানুষ আর কি অ্যাট্রাক্ট কি বলে আকৃষ্ট হবে না, মালয়েশিয়াতে বহুত কিছু হয় টয় হ্যান ত্যান ইত্যাদি। তো মালয়েশিয়াতে আসার পর থেকে আমার মনে করো দুইটা জিনিস খুব ভালো লাগছে। একটা হলো তোমার হারমোনি, সবাই একসাথে থাকে, মনে করে যার খুশি সে ন্যাংটা হয়ে ঘুরলো, যার কথা বোরকা পড়লো, কোনো দেখা মেখা নাই, যা মানে পূর্ণ একটা স্বাধীনতা আর কি নারীর ক্ষেত্রে, বুঝতে পারছো? তো এটাই হলো একটা অনুষ্ঠান। আরেকটা ফাইনাল প্রশ্ন করবো তোমারে। তো প্রশ্নটা হইলো গিয়া, প্রশ্নটা হইলো যে মালয়েশিয়াতে মিনিমাম স্যালারি আছে তো ফিক্সড পার আওয়ার, তারপরে হইলো গিয়া তোমার পার আওয়ার বা পার মান্থ একটা ফিক্সড স্যালারি, এবং কর্মঘন্টাও নির্দিষ্ট করে দেওয়া আছে, বুঝছো? মালয়েশিয়ার সরকারি বেসিক 1700 রিঙ্গিত 1700 রিঙ্গিত বেসিক, বেসিক, এবং এটা ফিক্সড। এরা বৈদেশিকের জন্য। হ্যাঁ, 1700 তারপরেও আছে তোমার ইপিএফ ফান্ড, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, তারপরে সকসো, সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট, এই আরো বিভিন্ন অ্যাক্ট ফ্যাক্ট আছে। এটা মালয়েশিয়াতে অবশ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফিক্স স্যালারি, সব জায়গায় 1700 না। যেমন ধরো তোমার সাবা, মারোয়া, আরো কি কি জায়গা আছে এগুলোতে আবার স্যালারিটা একটু কম, কিন্তু তারপরও এটা ফিক্স স্যালারি আছে, বুঝতে পারছো বিষয়টা? কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কোথাও তুমি দেখতে পাবো না ফিক্স স্যালারি নাই। ফিক্স স্যালারি যা বাংলাদেশের জন্য বেসিক স্যালারি মানে কোম্পানি এটা যে মানতে বাধ্য, এরকম কোনো সিস্টেম বাংলাদেশে এখনো চালু হয় নাই। ভবিষ্যতে হবে কি বলা এটা যাচ্ছে না। এটা কিন্তু মূলত পার্থক্য জায়গা তৈরি করে। সে পার্থক্য জায়গাটা হলো
যে ফিউডাল সিস্টেম, সামন্ত প্রথা, বুঝছো? সামন্ত প্রথা থেকে পুঁজিবাদের যে উত্তরণ, বাংলাদেশে এটা হয়েছে না, যার কারণে বাংলাদেশে এখনো জমিদার প্রথা চলছে, হ্যাঁ, বুঝছো? যে যেমনে পারো গোয়া মারো। যে যেমনি পারে গম মারে। হ্যাঁ, যে যেমনে পারে, কোনো ফিক্স স্যালারি নাই। ওবায়দুল কাদের একটা কথা হয়েছিল, এক সাংবাদিক জিজ্ঞেস করছিল, বুঝছো, যে বাংলাদেশে ফিক্স স্যালারি নাই কেন লেগে? ওই সরকার এনো ভর্তুকি দেয় না, সরকার ঠিকও করবে না কার কত বেতন হইব। এইটা তো কথার মধ্যে পড়ে না, এটা হলো জমিদারি প্রথাকে উৎসাহিত করার একটা কথা, এবং তারাই স্বাধীনতার চেতনার ঘোষক, ধারক, বাহক, ভগবান, ঈশ্বর, দেবতা ইত্যাদি। তো যা হোক, প্রতিদিনই আলোচনা চলবে আমাদের শ্রম সংকট, শোষণ, এসব নিয়েই মূলত আমি ব্লগটা চালায় যাব। হ্যাঁ, মাঝখানে থাকবে, সাপোর্ট করবেন অবভিয়াসলি। আর আরেকটা হইলো গিয়া যে এই যে শোষণ চলছে বাংলাদেশে, এবং বাংলাদেশের অভিবাসীরা মালয়েশিয়াতে হোক, পৃথিবীর যে জায়গায় হোক, প্রচন্ড শোষণের যে শিকার হচ্ছে, সেই জায়গাগুলো নিয়ে আলোচনা চলতেই থাকবে। তাহলে তোমাকে আসসালামু আলাইকুম। বাই বাই শাকিল। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, যে বাংলাদেশে শ্রম ব্যবস্থার যে সংকট, এবং প্রতি বছর বাংলাদেশে যে পরিমাণে মানুষ বাইরে বের হয়, বাংলাদেশের যে সংকটটা চলছে, শ্রম ব্যবস্থার সংকট, করে 14-15 ঘন্টা কাজ করে সংসার চালাইতে পারতেছে না, যার কারণে মানুষ ভূমধ্য সাগর পাড়ি দিয়া পার হইতেছে, জীবনের ঝুঁকি নিয়ে অনেকে মুক্তাছে, শরীর সমাধি হইতেছে বাংলাদেশে। ওয়েল, ইটস গোয়িং অন, ওকে। সো বাংলাদেশে এখন পর্যন্ত একটা ফিক্সড স্যালারি কেন হচ্ছে না? মালয়েশিয়ার মতো একটা দেশ, কেন মালয়েশিয়ায় আজকে এই অবস্থায় এসে পৌঁছলো যে 2 মিলিয়ন 3 মিলিয়ন ওয়ার্কার এসে এখানে কাজ করতেছে বৈধ অবৈধভাবে, এবং অবৈধ হয়ে গেলে কি কি সংকট হয়, এই আলোচনা একদিন অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আর আজকের আলোচনাটা হলো এই পর্যন্তই। আশা করি আপনার নিজস্ব কমেন্ট টমেন্ট দিয়ে পাশে থাকবেন। সাথে সাথে প্রত্যেকদিন রাত্রিবেলায় একটা একটা করে ব্লগ করার চেষ্টা করব। বাংলাদেশের শ্রম সংকট মূল প্রতিপাদ্য বিষয়টাই। আর শ্রম সংকট বলতে শ্রমজীবী মানুষের সংখ্যার সংকট না, সংকটটা হচ্ছে স্যালারি শোষণ, শ্রম শোষণ, এবং এটা কি পরিমাণে ভয়াবহ রূপ ধারণ করছে, এবং আজ অব্দি স্বাধীনতার এত বছর পরেও কেউ কেন এটার হাত দিচ্ছে না, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সবকিছুই এই আর কি। তো আজ এ পর্যন্তই, বাসার কাছাকাছি এসে পৌঁছে গেছি। অন্যদিন অন্য সংকট নিয়ে আলোচনা হবে। টাটা, বাই বাই।